নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যাতে অনুষ্ঠিত রটন্তী কালী পুজোর সম্পর্কে জানব। রটন্তী কালী পুজোর পেছনে কী কাহিনী রয়েছে, কেনই বা এই পুজো এত মাহাত্ম্যপূর্ণ, আর এই পুজো করলে কি ফল পাওয়া যায়। বন্ধুরা, আজকের পর্বটিও প্রতিদিনের মতো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঘ মাসের অমাবস্যাতে অনুষ্ঠিত রটন্তী কালী পুজো সারা বছরই বিভিন্ন রূপে বিভিন্ন তিথিতে মা কালীর পুজো হয়ে থাকে। বন্ধুরা, সাধারণত কালী পুজো হয় অমাবস্যা তিথিতে, কিন্তু এই রটন্তী মায়ের পুজোটি হয় চতুর্দশী তিথিতে। রটন্তী এই কথাটির অর্থ হল রটে যাওয়া বা রটনা হওয়া। মনে করা হয় এই তিথিতেই দেবীর মহিমা ধরাধামে রটিত হয়েছিল, তাই এই রটনা শব্দটিকে কেন্দ্র করেই এই পুজোটির নাম দেওয়া হয়েছে রটন্তী কালী পুজো। আরও একটি মত অনুসারে এই তিথিতে আবির্ভূত হয়েছিল মা কালীর আরও একটি রূপ, ছিন্নমস্তা। এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা করলে বিবাহিত জীবনের সমস্যা দূর হয়। রটন্তী কালী পুজো অত্যন্ত পবিত্র একটি পুজো। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সারা বছরে 3টি কালী পুজো অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। সেইগুলি হল জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজো, আর তৃতীয়টি হল মাঘ মাসের রটন্তী কালী পুজো। সারা বছরের প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন রকমের পুজো হয়ে থাকে। আর বন্ধুরা, একটু আগেই বললাম একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। জানেন তো বন্ধুরা, অন্যান্য আর যে 2টি কালী পুজো হয় দক্ষিণেশ্বরের মন্দিরে ধুমধামের সাথে, তেমনি করে কিন্তু মাঘ মাসের এই রটন্তী কালী পুজোও কিন্তু ধুমধামের সাথেই পালিত হয়। শুধু তাই নয় বন্ধুরা, দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে যে গঙ্গাটি রয়েছে সেখানে কিন্তু অনেক পুণ্যার্থী এই দিনে গঙ্গা স্নান করতেও আসেন। বলা হয়ে থাকে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর ভোরে তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গের দেবতারা নেমে এসেছিলেন স্নান করতে। এই কারণে আজও যখন রটন্তী কালী পুজো হয়, সেই রটন্তী কালী পুজোর ভোরে অনেক পুণ্যার্থী আসেন গঙ্গা স্নান করার জন্য। জানেন তো বন্ধুরা, সমস্ত কালী পুজোই কিন্তু অমাবস্যা তিথিতে হয়, কিন্তু কেন এই রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হয় তার পেছনেও কিন্তু পৌরাণিক কাহিনী রয়েছে। রটন্তী শব্দটির অর্থ একটু আগেই বললাম, রটে যাওয়া, মানে মুখে মুখে প্রচারিত হওয়া। কিন্তু এই রটন্তী কথাটির অর্থ ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে ফিরতে হবে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীতে। শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে তখন শ্রী রাধা আর সংসারে মন দিতে পারেন না। সংসার, লোকলাজ সমস্ত কিছু ত্যাগ করে তিনি ছুটে চলে যান কৃষ্ণের কাছে। শ্রীরাধার ননদ এবং শাশুড়ি জটিলা এবং কুটিলা এ ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার, কিন্তু দুঃখের বিষয় হলো কখনোই শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সে কথাটি তার মা এবং বোন কখনোই বিশ্বাস করাতে পারেননি। মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডা, তার উপরে কৃষ্ণা চতুর্দশী, রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, আর প্রত্যেকবারের মতোই শ্রী রাধিকা সেই বাঁশির শব্দে বাড়িতে আর থাকতে পারেননি, ছুটে চলে যান কৃষ্ণের কাছে। হাতে নাতে ধরার জন্য তার পিছু নেয় জটিলা এবং কুটিলা। জটিলা এবং কুটিলা শ্রীকৃষ্ণ আর রাধাকে কুঞ্জ বনে একাকী মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করেন।
এবং তখনই খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে। উদ্দেশ্য ছিল একটাই, আয়ান ঘোষকে বিশ্বাস করাতে হবে যে শ্রী রাধিকার গোপনে একটি প্রেম চলছে। এদিকে আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, মানে কালীর পূজারী। তখন শ্রী রাধিকাও ব্যাপারটি জানতে পেরেছিল যে তার ননদ আর শাশুড়ি তার স্বামীকে ধরে নিয়ে এসেছে সমস্ত কিছু দেখানোর জন্য। শ্রী রাধিকা এটা জানার পর মনে মনে কিন্তু ভীষণ ভয় পেলেন যে কি করবেন তিনি এখন। তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন। আয়ান ঘোষ কুঞ্জবনে এসে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে আছেন আর শ্রী রাধিকা তার পদসেবা করছেন। দেখে ভীষণ আপ্লুত হলেন আয়ান ঘোষ। আয়ান ঘোষের সাক্ষাৎ হয়েছিল মা কালীর সাথে। তিনি মনে মনে বললেন যে মায়ের আরাধনা সে এতদিন করেছিল তাকে কিন্তু কখনোই সে দেখতে পায়নি, কিন্তু তার স্ত্রী রাধার জন্য তাকে দেখতে পেল। আর তার স্ত্রী রাধিকা সেই মায়েরই পদসেবা করছে, এই বার্তাটি আয়ান ঘোষ চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। আর এই কথাটি ছড়িয়েছিল যে তিনি কালীর দর্শন পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে শ্রীকৃষ্ণ এবং কালী এক। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে কালীর দর্শন পাওয়ায় ওই বিশেষ দিনে বিশেষভাবে মা কালীর পুজো করা হয়। আর যেহেতু আয়ান ঘোষ চারিদিকে রটিয়ে দিয়েছিলেন, সেই জন্যই কিন্তু এই পুজোটির নাম রটন্তী কালী পুজো। শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সাথে জড়িত হওয়ায় বৈষ্ণবদের কাছেও এই দিনটি বিশেষ দিন হয়ে উঠেছে। আবার এই চতুর্দশী তিথিটি জড়িয়ে রয়েছে মহাদেবের সঙ্গেও, তাই এই দিনটি শৈবদের কাছেও একটি বিশেষ দিন। দক্ষিণেশ্বরের মন্দিরে একই সাথে পূজিত হন মা ভবতারিণী, রাধাকৃষ্ণ এবং মহাদেব। মা কালী হিন্দু ধর্মে সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে বিভিন্ন নামে বিভিন্ন রূপে পূজিত হন। আর মাঘ মাসে চতুর্দশীতে যে পুজোটি হয় সেটি হচ্ছে কৃষ্ণ কালী পুজো, তার নামই হলো রটন্তী কালী পুজো। মুক্তকেশী মায়ের মহিমা এই দিনটিতে সর্বদিকে সর্বজনের মধ্যে রটিত হয়। অন্যদিকে এই দিন আবার ছিন্নমস্তার আবির্ভাব হয়। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মস্তক ছেদন করেছিলেন। রটন্তী কালী পুজোর দিন স্বামী স্ত্রীর সম্পর্ক কলহ দূর করার জন্য চকডুমুর গাছের শিকড় সাদা কাপড়ে মুড়ে সাদা সুতো দিয়ে বেঁধে আপনাকে ধারণ করতে হবে। এতে আপনার শুক্র শক্তিশালী হবে এবং আপনার জীবনে শুভ প্রভাব আসবে আর আপনার দাম্পত্য জীবন সুখময় হবে। রটন্তী কালী পুজোর দিন আরেকটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা। একটি ভোজ্য পাত্রে কুমকুম বা লাল কালি দিয়ে স্বামী স্ত্রী দুজনের নাম লিখে একটি মধুর শিশিতে ডুবিয়ে ভালো করে মুখ আটকে মা কালীর পবিত্র পুজোর স্থানে বা যে কোনো পুজোর স্থানে সেটিকে রেখে দিতে হবে। রটন্তী কালী পুজোর পর অর্থাৎ চতুর্দশী ছেড়ে যাওয়ার পর সেই জিনিসটিকে নিয়ে আসবেন আপনার বাড়িতে। যেখানে আপনি নিত্য পুজো করেন সেই পাত্রটিকে সেখানেই রেখে দেবেন। শুধু এনে রেখে দিলেই হবে না বন্ধুরা, দেবী লক্ষ্মী এবং শুক্র দেবতার উদ্দেশ্যে আপনাকে প্রতিদিন এখানে পুজো করতে হবে। যেহেতু স্বামী স্ত্রীর উদ্দেশ্যে সেই জিনিসটি করা হয়, তাই জন্য স্বামী স্ত্রীর উদ্দেশ্যেই পুজো করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।